শাকচুন্নি বিদায়ের পর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মধ্যে এক একটা করে পরিবর্তন দেখা যেতেছে। হ্যাঁ, আমরা জীবনে স্বপ্নেও ভাবি নাই যে পাকিস্তানের ঘরের মাঠে টেস্টের মতো ফরম্যাটে যেখানে আমরা সবচেয়ে বেশি দুর্বল, সেইখানে পাকিস্তানের সাদা জার্সি পরে সাদা ওয়াশ করে দিয়ে আসবো। ঠিক আছে, এটাও বাংলাদেশের পোলাপান বাস্তবে রূপান্তরিত করছে একমাত্র শাকচুন্নি বিদায়ের পরে। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টর, এমন কোনো সেক্টর বাদ নাই যেই সেক্টরের মধ্যে মানে এখন মানে একটা ভালো একটা দিকের কমতি আছে। ঠিক আছে, তো শাকচুন্নি বিদায় হয়েছে বাংলাদেশ থেকে, আসলে কুফাটা দূর হয়েছে। আর বাংলাদেশ বিসিবির বোর্ডের মধ্যে যে আরেক আছিল সেও বিদায় হয়েছে, মানে বাংলাদেশের থেকে মূলত একটা কুফা ছিল বাংলাদেশের উপর, সেই কুফাটা এখন চলে গেছে। এখন বাংলাদেশের দরকার সম্মিলিতভাবে সবাই একতাবদ্ধ হয়ে বাংলাদেশকে উপরে তোলা। এই জায়গার মধ্যে আমরা যারা প্রবাসী আছি তারা সবাই বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো। আর বাংলাদেশে যারা আছে তারা অন্তত পক্ষে মানে গভর্নমেন্টের জব বা যে কোনো জবই করে সততার সাথে চুরি পাটপারি না কইরা যদি সম্মিলিতভাবে আমরা কাজ করি, তাহলেই আমরা একটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ হিসেবে পাইতে বেশি দিন সময় লাগবে না। তো কুফা চলে গেছে বাংলাদেশ থেকে, এখন কুফামুক্ত বাংলাদেশে সবাইকে স্বাগতম, এবং পাকিস্তানকে সাদা ওয়াশ করার জন্য বাংলাদেশ টিমকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা সব সময়।